চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ সম্প্রতি তাদের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার টয়লেটস লিমিটেডে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে স্কয়ার টয়লেটস লিমিটেড স্কয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। তারা সাম্প্রতি বা আজকে এই সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। শুরুতেই তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে, সেলস অফিসার আবশ্যক। অর্থাৎ এই সার্কুলারটিতে যেই পদে তারা জনবল নিয়োগ প্রদান করবে সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার। এরপরে তারা তাদের প্রতিষ্ঠানটির যে আইএসও নাম্বার রয়েছে সেটা এখানে উল্লেখ করেছে, আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে নেবেন। আইএসও সনদপ্রাপ্ত এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেটিস ও কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেটিস লিমিটেডে নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী প্রয়োজন। অর্থাৎ আপনারা জানেন স্কয়ার কিন্তু বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানে আপনি যদি একবার নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার যে চাকরির পরবর্তী ক্যারিয়ার আছে সেটি আশা করি অনেক ভালো কাটবে। তো একটু আগে আমি যে বিষয়টি বললাম যে এই সার্কুলারটি পদের নাম হচ্ছে সেলস অফিসার এবং এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে, অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। এই যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কাজ করতে আগ্রহী প্রার্থী রয়েছেন, অর্থাৎ বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে পারবেন, এই ধরনের মন মানসিকতা সম্পূর্ণ প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে যে সকল দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে। যেমন দোকান থেকে পণ্যের অর্ডার আপনাকে নিতে হবে এবং দোকানের অর্ডার অনুযায়ী আপনাকে পণ্য সরবরাহ করতে হবে। এছাড়া বিক্রয় লক্ষ্যমাত্রা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। পরিবেশকের সাথে অবশ্যই আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। তো মার্কেটিং কাজের ক্ষেত্রে যে ধরনের কাজগুলো করতে হয় বা যে ধরনের কাজগুলো করার প্রয়োজন সেগুলোই তারা এখানে ৩ টি পয়েন্টে উল্লেখ করে দিয়েছে। অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে আপনি যদি এই সার্কুলারটিতে বা এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান। তো এই পদটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে যে সকল দক্ষতা এবং যোগ্যতা থাকলে আপনারা আবেদন করবেন সেগুলো তারা এখানে পরবর্তীতে উল্লেখ করে দিয়েছে। যেমন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ আপনি যদি এইচএসসি বা ইন্টার বা বাংলায় যাকে বলে উচ্চ মাধ্যমিক পাস, এই ধরনের শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন তারাও কিন্তু চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। বিক্রয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ পূর্বে যাদের সেলসের কোনো টিমে বা সেলসে যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করে থাকেন অবশ্যই কিন্তু আপনি এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে সমস্যা নেই, আপনি কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও আবেদন করতে পারবেন। এখানে যে অভিজ্ঞতা থাকতে হবে বিষয়টি এমন না। আপনি যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন, এইচএসসি পাস করে চাকরি খুঁজতেছেন বা ডিগ্রি বা অনার্স পাস করে চাকরি খুঁজতেছেন, তারাও কিন্তু চাইলে এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে আপনারা যখন যাবেন তখন তাদেরকে একটু স্মার্টলি আপনারা নিজেকে প্রেজেন্ট করবেন এবং তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি এই কাজটি করতে আগ্রহী বা এই কাজটি করতে আপনি পারবেন। এই ধরনের যদি কোয়ালিটিফুল আপনি পারসন হয়ে থাকেন এবং তাদেরকে বোঝাতে সক্ষম হন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও এই সার্কুলারটিতে নিয়োগ পেয়ে যেতে পারেন। তো এই সার্কুলারটিতে যেটা আমি বললাম যে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে দেশের যেকোনো স্থানে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মন মানসিকতা অবশ্যই প্রার্থীর থাকতে হবে। কারণ আপনারা জানেন এটি যেহেতু একটি মার্কেটিং কাজ এবং স্কয়ার বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহৎ প্রতিষ্ঠান। সুতরাং সারা বাংলাদেশের যেকোনো একটি স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। ওই ধরনের মন মানসিকতা সম্পন্ন প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন যে আপনি বাংলাদেশের যেকোনো স্থানে এই চাকরিটি করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী বা প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। যদি ৩২ বছরের বেশি আবেদনকারীর বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করলে পরবর্তীতে সেটি গ্রহণযোগ্য হবে না। তো এই সার্কুলারটিতে যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটি তারা এখানে পরবর্তীতে উল্লেখ করেছে। উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সাম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ক্যালকুলেটর ও জীবনবৃত্তান্ত সহ আগামী ৮ই আগস্ট ২০২৫ তারিখ সকাল ৮টা ৩০ এর মধ্যে নিম্নোক্ত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত
করতে হবে। ঠিকানা যেটি রয়েছে সেটি হচ্ছে পরীক্ষার স্থান স্কয়ার টয়লেটিস লিমিটেড, স্যামসন সেন্টার, ৪৩ সাউথ এভিনিউ, রোড নাম্বার ১২৬, প্লট CES G5A, গুলশান ১, ঢাকা ১২১২। তো গুলশানের এই তাদের যে হেড অফিস রয়েছে স্কয়ার টয়লেটিস লিমিটেডের, সেই হেড অফিসে কিন্তু এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া আগামী ৮ই আগস্ট ২০২৫ সকাল ৮টা ৩০ থেকে শুরু হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে বা আগে থেকে কিন্তু আবেদন করতে হচ্ছে না। সারা বাংলাদেশ থেকেই এই সার্কুলারটিতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঢাকাতে আসতে হবে। ঢাকাতে তাদের যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসে এসে আগামী ৮ই আগস্ট ২০২৫ সকাল ৮টা ৩০ এর মধ্যে কিন্তু উপস্থিত হতে হবে এবং এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় যে লিখিত প্রাথমিকভাবে যে বা শুরুতেই যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষায় কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। কোনো প্রকার আবেদনের প্রয়োজন নেই। আপনি শুধু ৮ তারিখে এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে আসলেই আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন এবং পরবর্তীতে যারা লিখিত পরীক্ষায় পাস করবেন, তাদেরকে হয়তো ভাইভাতে নিয়ে যাবে এবং সেক্ষেত্রে অবশ্যই লিখিত পরীক্ষায় পাস করলে নিয়োগ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো সারা বাংলাদেশ থেকে আমি যে বিষয়টি বললাম যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে ঢাকাতে এসে তাদের এই হেড অফিসে এসে এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ৮ই আগস্ট ২০২৫ সকাল ৮টা ৩০ এর মধ্যে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তো স্কয়ার টয়লেটিসের যে সকল স্কয়ার টয়লেটিস লিমিটেডের যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানচিত্র আকারে তারা এখানে মানচিত্রের বা ম্যাপ একটি তারা তৈরি করে দিয়েছে এবং সেই ম্যাপের মধ্যে তাদের যে পণ্যগুলো রয়েছে স্কয়ার টয়লেটিস লিমিটেডের সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে। যেমন এই যে সেভিং ফোম রয়েছে, এছাড়া ওয়াশিং পাউডার রয়েছে, মেরিল রয়েছে। তো তাদের প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের পণ্যগুলো কিন্তু বাংলাদেশে সবাই চিনে এবং তাদের পণ্যের চাহিদাও রয়েছে ব্যাপক। আর স্কয়ার বাংলাদেশের আপনারা জানেন যে সুনামধন্য একটি প্রতিষ্ঠান, বৃহৎ একটি প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানের সম্পর্কে সবাই অবগত রয়েছে। আপনি যদি এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে যান, অন্যান্য প্রতিষ্ঠানের পণ্যগুলোর মতো এই প্রতিষ্ঠানের পণ্যগুলো বিক্রয় করতে আপনাকে হয়তো ভোগান্তি পোহাতে হবে না। আপনি গেলেই হয়তো আপনার পণ্যগুলো বিক্রয় হয়ে যাবে। তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন বা যোগ্যতা সম্পন্ন প্রার্থী রয়েছেন তারা চেষ্টা করবেন এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অনেকেরই এই সার্কুলারটির নিয়োগ পরীক্ষায় যদি অংশগ্রহণ করেন তাহলে চাকরিটি হয়ে যাবে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশিত হয়েছে আজকেই। আপনারা বিডিজবসের ফল্টে গেলে কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে জেনে নিতে পারেন এবং জেনে নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। এখানে আবেদন সম্পন্ন করার কিছু নেই। আসলে ৮ তারিখে আপনারা এসে এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। তো যাদের বিডিজবসের অ্যাকাউন্ট রয়েছে তারা তো বিডিজবসে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন। এছাড়া যারা এই সার্কুলারটির লিঙ্ক থেকে দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কেও প্রবেশ করে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন। এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ পরীক্ষা রয়েছে সেই নিয়োগ পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।